আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এটি ছিল আমি বাড়িতে যখন ছিলাম সেই সময়কারের একটা ভিডিও। সেই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত বা সারাদিন আমি যা যা করেছি সেইটারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এখন বেলা প্রায় 11টার মতন বাজে। তখন আমি আমার ছোট বোন মিলে চলে গিয়েছি আমাদের পুরান বাড়িতে, আমার ছোট দাদার বাড়িতে। তো সেখানে গতবার দেখে এসেছিলাম যে জামরুল হয়েছে, তো সেগুলো তখন বড় হয়েছিল না। তো এই যে এবার গিয়ে এতগুলো পেরে নিয়েছি। আগে তো জানতামই না আমাদের ওই বাড়িতে আমাদের একটা গাছ আছে। তো যাই হোক, এই যে পেরে নিয়ে এসেছি। এরপর নানি বাড়ি গিয়েছিলাম। তো এদিকে নানি বাড়ির গাছ থেকে আম পাড়া হয়েছে বিক্রি করার জন্য। আর এই যে এদিকে একটা দেশি মুরগি ধরা হয়েছে, যেহেতু সবাই নানাকে দেখতে এসেছেন, তো সবার একটা খাবার দাবারের ব্যাপার আছে। তো এইভাবে নানি একটা তার দেশি মুরগি জবাই করে নিয়েছেন। আর এখন আমি সেই মুরগিটা নিয়ে চলে এসেছি খোলায়, বাঁশতলায়। তো এখানে বসে আমি আর আমার ছোট বউ বসে মুরগিটা পরিষ্কার করে নিব। আর অনেক আগে থেকে এখন পর্যন্ত গরমের সময় এই বাঁশতলাতে সবাই বসেই গল্প করেন। আর এই খোলায় কিন্তু এখন ধান শুকানো হচ্ছে, যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও। এখন তো বৃষ্টির সময়, তো এই কারণে হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা কবে কখন। এটা হচ্ছে আমার বাড়িতে থাকাকালীনের কিছু ভিডিও, যেটা ছোট ছোট ক্লিপ আকারে ছিল, সেটাই আমি বড় করে আপনাদের মাঝে তুলে ধরেছি। যাই হোক, এই যে মুরগিটা কেটে বেছে রেখে এসেছিলাম, বাড়িতে চলে এসেছি, যেহেতু 2-1 মিনিটের ব্যাপার আমাদের বাড়ি থেকে আমার নানির বাড়ি। তো এই যে মার কিছু প্রয়োজন ছিল, দোকানে যাচ্ছে, এই কারণে কিছু একটা কিনতে। এখন মনে নেই, তবে আমরা 2 বোন আইসক্রিম খাবো, আমার ছেলের জন্য আইসক্রিম খাবো, সেটাই মনে আছে। আর এই যে আমাদের বাড়ির পাশে শুকনো নদী, এখন তো শুনতে পেরেছি যে নদীতে নতুন পানি এসেছে। তো এই যে হাঁটছি আর আমি আর আমার ছোট বোন গল্প করছি, এবং আমাদের বাড়ির আশেপাশের এই যে রাস্তার সাইডের ভিডিওগুলো নিচ্ছি। আসলে গ্রাম অনেক সুন্দর, মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদের সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ। এবং আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, এবং সুন্দর করে একটি কমেন্ট করে যাবেন। পরবর্তীতে যেন আমি আপনাদের ভিডিওগুলো দেখে আসতে পারি এবং বন্ধু হতে পারি। আমাদের কেনাকাটা শেষ করে আইসক্রিম খেতে খেতে আমরা 2 বোন মিলে বাসায় চলে আসি। আর এই যে আসার সময় ও রান্নাকে আবার এইভাবে ভিডিও নেওয়া লাগবে, তো এই যে ও ভিডিও নিচ্ছিল, তারপর ফোন টান দিয়ে দিয়েছিলাম। তো বাড়িতে এসে দেখি মা এদিকে পিঠা বানিয়ে নিচ্ছেন, এইদিকে সিটুটি পিঠা বানিয়ে নিচ্ছেন। এগুলো নিয়ে আমি আজকে যাব আমার বোনের বাড়িতে। মাকে বললাম, দুলাভাই সকালে ফোন করেছিল, তো তুমি কিছু বানিয়ে দাও, আমি খালি হাতে যাব না। তো এই যে এদিকে মা চিট্টুটি পিঠা বানিয়ে দিচ্ছে, আর মা নাকি পাশাপাশি মাংসও রান্না করেছেন। তো বিকালের দিকে সন্ধ্যার আগ মুহূর্তে আমি চলে যাই আমার বোনের বাসায়। এই যে আমাদের গাছের কিছু পাকা আম নিয়েছি, আর সেই সাথে মাংস আর চিট্টুটি পিঠা নিয়ে আমি চলে গিয়েছি। টাকা খরচ না করে কারো বাসায় কিভাবে ঘুরে আসতে হয় সেটা আপনারা আমার থেকে শিখুন। বাড়িতে মাকে বলবেন কিছু বানিয়ে দিতে, এরপরে চলে যাবেন বোনের বাসায়। আর চেয়েছিলাম বোনের বাসায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু বৃষ্টির কারণে ফোনে আর চার্জ ছিল না। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।